আসসালামু আলাইকুম বন্ধুরা। রাজনৈতিক মঞ্চে রাজনীতি নিয়ে কথা বলছি আবারও। আমাদের প্রধান উপদেষ্টার একজন বলেছেন, জনাব নাহিদ সাহেব, শেখ হাসিনা যদি ভারতে বসে রাজনীতি চালিয়ে যায়, বক্তব্য দেয় অথবা তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে ভারত সরকারকে তার দায় নিতে হবে। খুব সুন্দর কথা বলেছেন, আমি 100% সাপোর্ট করি। কিন্তু ভাই, একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, জুলাই অভ্যুত্থান পর্যন্ত এই স্বৈরাচারী সরকারকে হটানো পর্যন্ত এই দেশের সর্বস্তরের জনগণের সাপোর্ট ছিল। ইভেন আওয়ামী লীগের বড় বড় এমপি, মন্ত্রী, ক্ষমতাধর মানুষদেরও সাপোর্ট ছিল ভেতর থেকে। আপনারা জানেন না, আমরা জানি, আমরা কথা বলেছি তাদের সাথে। শুধুমাত্র কয়েকটি বিষয়ের জন্য তারা কথা বলতে পারেনি, দলীয় হাইকমান্ডের নির্দেশের কারণে। কিন্তু এই সরকারের একটা সময়ে এসে একটা ভুল তারা করেছে, শুধু একটা না, কয়েকটা বিষয়। তার মধ্যে একটা স্বৈরাচারী যে মনোভাব তারা দেখিয়েছে, তার জন্য তার শাস্তি তারা পেয়েছে। এই দেশের সর্বস্তরের জনগণের পূর্ণ সাপোর্ট আপনারা পেয়েছেন। আবারও বলছি, সর্বস্তরের জনগণের পূর্ণ সাপোর্ট আপনারা পেয়েছেন। কিন্তু আপনারা এই পরবর্তী সময়ে সরকারে এসে এখন যদি বলেন শেখ হাসিনাকে ডেকে এনে হাসিনাকে যেভাবেই হোক এনে আপনারা ফাঁসিতে ঝোলাবেন, এটা আপনাদের এখন ম্যান্ডেটরি, বা একটা পলিটিক্যাল নাম্বার ওয়ান কি বলি, রাজনৈতিক প্রতিশ্রুতি। তাহলে কি এটা ভুল হবে? আপনারা কি মনে করেন? আপনাদের পাখা গজিয়েছে, ঠিক আছে, এই পাখাটা আপনাদেরকে কতটুকু উড়াতে সাহায্য করবে, কতটুকু উড়ে যেতে সাহায্য করবে, এটা কিন্তু আপনাদের ভাবা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নাইস পারসন, কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল পারসন হিসেবে তার কতটুকু নলেজ আছে এটা আপনাদেরকে ভাবতে হবে। এদেশের মানুষ তাকে কতটুকু চায় এটাও আপনাদেরকে বুঝতে হবে। আমরা সম্মানের জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই, সারা বিশ্বের মানুষ চায়, কিন্তু পলিটিক্স জায়গাটা একটু ভিন্ন। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গা নয়, জনাব নাহিদ ইসলাম, এটা আপনারও জায়গা নয়। অভ্যুত্থান হয়, অভ্যুত্থানের পরের বিষয়টা নিয়ে আপনাদের আরও বেশি রিসার্চ নলেজ প্রয়োজন। শেখ হাসিনাকে ডেকে এনে ফাঁসিতে ঝুলাবেন, যত সহজে বলা যায় তত সহজ না বিষয়টি, কারণ এটা একটা রাজনীতি। এই রাজনীতির মধ্যে অনেক কিছু জড়িত, অনেক মানুষ এখানে জড়িত। কত পার্সেন্ট আপনাদের সাথে রয়েছে? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, আবার ফাঁসিতে ঝুলানো অনেক সময় থেকে। সরকারের 6 মাসের মধ্যেই আপনারা ধাক্কা খাচ্ছেন। আপনাদের যে ফাউন্ডেশন সেটারই ঠিক নাই, সেটা আগে তৈরি করতে হবে। যে ফাউন্ডেশন আপনারা তৈরি করবেন সেখানে রয়েছে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি আওয়ামী লীগের কর্মী। আপনারা সেই ফাউন্ডেশন নিয়ে শেখ হাসিনাকে ফাঁসি দিবেন? আপনারা তো জোকার ছাড়া আর কিছু না ভাই, আপনারা জোকার ছাড়া আসলেই কিছু না। আপনারা আসেন আমাদেরকে মনোরঞ্জন করতে। আপনাদের রাজনৈতিক বক্তব্য, দেশের প্রতি দেশপ্রেম, এগুলো দেখে আমাদের এখন আর হলে গিয়ে মুভি দেখতে হয় না নিজেদেরকে মনোরঞ্জন করতে। ঘরে বসেই ইউটিউব খুললেই আপনাদের কথাবার্তা শুনলেই আমাদের কিন্তু মনোরঞ্জন হয়ে যায়, ঠিক আছে? শেখ হাসিনারকে আপনারা ফাঁসি দিবেন? শেখ হাসিনার ইতিহাস জানেন? এই দেশের জন্য কতটা ত্যাগ তিনি করেছেন, এই দেশের জন্য কি করেন নাই। এদেশের মানুষের ভালোবাসা তার মধ্যে আছে। আপনারা কম চেষ্টা করেছেন তাকে ফাঁসি দেওয়ার জন্য, হত্যা করার জন্য। তার পুরো বংশ নির্বংশ করে ফেলেছিলেন এই আপনারাই। আজকে যারা জুলাই অভ্যুত্থানের পরে এসে ক্ষমতা দখল করেছেন, আপনাদেরকে বলছি, একটা পরিবারকে নির্বংশ করেছেন। 21শে আগস্টের কথা মনে আছে কি ভাই? আবার সেই 21শে আগস্টের সবাইকে ছেড়ে দিলেন। 21শে আগস্টে কিছুই হয় নাই, আকাশ থেকে বোমা পড়েছে। এত
মনোরঞ্জন আপনারা কিভাবে আমাদেরকে দিতে পারেন ভাই? আপনারা এই দেশের সাধারণ জনগণকে কি ভাবেন? আপনারা যা করবেন আপনাদের এই ক্ষমতা দিয়ে সবকিছুই বৈধ হয়ে যাবে? ক্ষমতার পরিবর্তন আর কখনো হবে না? এত সহজ? শেখ হাসিনাকে বাংলাদেশে আসলে এই রাজপথ কি মনে করেন? শাপলার বিল দেখেছেন কখনো? শাপলা যখন ফুটে শীতকালে খালে বিলে কিভাবে ফুটে দেখছেন? কত সুন্দর লাগে না? এই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলে আবার সারা বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা এই শাপলা ফুলের মতো ফুটে উঠবে। ফাঁসি দিবেন? ভুলে যান। এটা আপনাদের স্বপ্নের মধ্যেই থেকে যাবে। আমি বলছি, আবারও বলছি, আপনাদের স্বপ্নের মধ্যে থেকে যাবে। দেশের যেই ফাউন্ডেশন, সে ফাউন্ডেশন, উন্নয়নের যে ফাউন্ডেশন, সেটাই আওয়ামী লীগ সরকার করে গিয়েছে, দেখিয়ে দিয়েছে। একটা মেট্রো রেল, পদ্মা সেতু, এগুলো 5 বছরে সম্ভব না। সম্ভব হলেও সেটার জন্য বলস থাকতে হয়, অর্থনীতি থাকতে হয়, যেটা আমাদের দেশে এত সহজে সম্ভব না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্যান্য অনেক সরকার দেশে ক্ষমতায় ছিল। আজকে যে উন্নয়ন, ডিজিটাল উন্নয়ন, সেটা আওয়ামী লীগ করে দিয়েছে। এটার সুফল জনগণ পাচ্ছে। হয়তো আপনি পাচ্ছেন না, আরেকজন পাচ্ছে না, কিন্তু আরো বাকি 10 জন পাচ্ছে। ভবিষ্যতেও এই উন্নয়নকে ধরে রাখার জন্য আওয়ামী লীগকে প্রয়োজন, যারা দেশের জন্য জীবন দিতে পারে, যারা দেশের জন্য রাজপথে রক্ত ঝরাতে পারে। সেটা এই জুলাই অভ্যুত্থানের মধ্যে ছিল, ছাত্র জনতার মধ্যে। তবে সেটা একটা বিষধর সাপ এসে ঠিক স্বৈরাচারের মতো সেটাকে লুফে নিতে চায়। সেটা বন্ধ করতে হবে। সো আপনাদের উদ্ভট স্বপ্নগুলো থেকে বেরিয়ে আসুন। রাজনীতি করার জন্য যদি আপনারা করতে চান আগামীতে, আপনাদেরকে ওয়েলকাম জানাই আমি আমার পক্ষ থেকে। তবে হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসুন। একটি সুস্থ সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সেখানে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশে একটি সুন্দর পরিবেশ তৈরি করুন, যেখানে সবাই একসাথে বসে একই টেবিলে চা খাবে, গল্প করবে, রাজনৈতিক বিতর্ক হবে। ধন্যবাদ।